বাংলায় একটা প্রবাদ আছে, ন্যাড়া বেলতলায় একবারই যায়। ঠিক তেমনটি যেন ঘটেছে এবার ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলাভির ক্ষেত্রে। 1 মাস আগেও তার আহ্বানে সাড়া দিয়ে ইরানের রাজপথে নেমেছিল মানুষ। তখন বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী সহ বিভিন্ন শহরে, তৈরি হয় সরকার পতনের আশঙ্কাও। সেই ঢেউয়ে ভর করে রেজা পাহলাভি নিজেকে সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে তুলে ধরতে শুরু করেন। কিন্তু সময় গড়াতেই আবেগ নয়, যেন বাস্তবতায় ফিরে গেছে জনগণ। তাই আবারও বিক্ষোভের ডাক দিলে তেহরানের রাস্তাগুলো রয়ে গেল নীরব, প্রায় নিস্তব্ধ। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলাভি যুক্তরাষ্ট্রে বসে শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা আন্দোলনের ডাক দেন। বলা হয়েছিল এটি হবে নতুন মোড় নেওয়ার সময়। কিন্তু শনিবার সন্ধ্যার পর রাজধানী তেহরান সহ দেশের বড় কোনো শহরেই সেই ডাকের প্রতিধ্বনি শোনা যায়নি। কারণ অনেক ইরানির কাছে তিনি এখন পরিণত হয়েছেন এমন একজন নেতায়, যিনি দেশের ভেতরের বাস্তবতার চেয়ে বিদেশে বসে কথা বলেন বেশি। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপের আহ্বান আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নাম জড়ানোয় সন্দেহ বেড়েছে আরও। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। অনেকের আশঙ্কা, এই আন্দোলন সফল হলে ইরানের ভবিষ্যৎ আবারও পড়তে পারে বিদেশি প্রভাবের মুখে। তার ওপর এই সুযোগে সরকারও গেল আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে তুলে ধরে চালিয়েছিল কঠোর দমন নীতি। টানা গ্রেপ্তার, নিরাপত্তা বাহিনীর কড়া অবস্থান, ইন্টারনেট নিয়ন্ত্রণ আর নিরাপত্তা ঝুঁকির কারণে মানুষের এখন সাহসও নেই প্রকাশ্যে রাস্তায় নামার। সবচেয়ে বড় কথা, ইরানের মানুষ পরিবর্তন চান ঠিকই, কিন্তু রাজতন্ত্রে ফেরার প্রশ্নে তারা আগ্রহী নন। তারা চান কাজ, নিরাপত্তা ও নাগরিক স্বাধীনতা। সেই বাস্তবতা মাথায় না রাখায় রেজা পাহলাভির ডাকে এবার আর সাড়া দেয়নি কেউই। সুপ্তি রায়, RTV।